এই মসজিদে রাজা যদি আসে, প্রজা যদি আসে, চেয়ারম্যান যদি আসে, রিকশাওয়ালা যদি আসে, কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। মসজিদে যখন আমরা আসি, এই মসজিদে যখন আমরা আসি, এই মসজিদে রাজা যদি আসে, প্রজা যদি আসে, চেয়ারম্যান যদি আসে, রিকশাওয়ালা যদি আসে, কোনো ভেদাভেদ নাই, সবাই সমান, সবাই সমান। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই সাথে দাঁড়িয়ে গেল সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ। যখন মসজিদের ভিতরে ঢুকে গেল, নামাজে যখন দাঁড়িয়ে গেল, এখন আর সম্রাট মাহমুদ নয়, এখন আর তার চাকর আয়াজ নাই। সম্রাট মাহমুদ এবং তার চাকর আয়াজ একসাথে আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছে। এখন আর আয়াজ নাই, সম্রাট নাই, এখন আর চাকর নাই, সব আল্লাহর গোলামে শামিল হয়ে গিয়েছে। কোন মানুষ যদি, কোন চেয়ারম্যান যদি এসে বলে, রিকশাওয়ালার পাশে দাঁড়িয়েছে, চেয়ারম্যান যদিও মুখ ফুসকায় বলে ফেলে যে হে রিকশাওয়ালা, তোর গা দিয়ে দুর্গন্ধ বাইর হচ্ছে, একটু সরে দাঁড়া, যদিও বলে ফেলে, রিকশাওয়ালা বলবে, ওই দিন মজুরি বলবে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানগিরি বাইরে যেয়ে দেখাবেন, মসজিদের ভিতরে চেয়ারম্যানগিরি চলবে না, মসজিদ ঘর কার? এই মসজিদে আল্লাহ তাআলার গোলাম আমরা সবাই, এখানে ভেদাভেদ নয়, এখানে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই।